একটি ছোট্ট ছেলে যখন মায়ের কাছে খাবার চাইতো তখনই তার মা বলতেন, বাবা, নামাজ পড়ে আল্লাহর কাছে যাও, তাহলেই সব পেয়ে যাবে। ছোট্ট ছেলেটি মায়ের কথা শুনে নামাজে দাঁড়িয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। নামাজ শেষ হওয়ার আগেই পেছনে খাবারের থালা পেয়ে গেল। এমনি ভাবে সে খুব আল্লাহ ভক্ত হয়ে যায়। হঠাৎ একদিন ছেলেটির মা এক আত্মীয়ের বাড়ি গিয়ে ফিরতে পারলেন না। তিনি কাঁদতে লাগলেন, এই ভেবে যে আজ যদি ছেলে খাবার না পায় তাহলে তো আল্লাহর উপর তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। এতদিন তো মাই তার ছেলের পিছনে খাবার রাখতো, কিন্তু আজ কি হবে? পরদিন খুব সকালে মা বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কি গতকাল খাবার পেয়েছো বাবা? ছেলেটি বলল, হ্যাঁ মা, খেয়েছি। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কিভাবে? ছেলেটি বলল, কেন মা, এতদিন যেভাবে খেয়েছি, বরং গতকাল সবচাইতে সুস্বাদু খাবার খেয়েছি। নামাজ শেষ করার আগেই খাবারের সুঘ্রাণ আমার নাকে আসে, তখনই বুঝতে পারি আমার খাবার এসে গেছে। ছেলেটির মুখে এই কথা শুনে মা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে আল্লাহ। এক মহিলা মারা গেল। অপর এক মহিলা তাকে গোসল দিতে লাগলো। গোসল দেওয়ার সময় তার হাত যখন মৃত মহিলার উরু থেকে পৌঁছালো, তখন তার আশেপাশে থাকা কয়েকজন মহিলাকে তিনি বললেন, তোমরা কি জানো, এই যে মহিলাটি মারা গেছে সে কিন্তু অন্য পুরুষদের সাথে ব্যভিচারে লিপ্ত ছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে গোসল করা মহিলার হাত মৃত মহিলার উরুর সাথে অলৌকিকভাবে আটকে গেল। শত চেষ্টার পরেও হাত উরু থেকে আলাদা করা গেল না। এভাবে কেটে গেল 3 রাত 3 দিন। এই মহা সমস্যা দূর করার জন্য ইমাম মালিককে ডেকে নিয়ে আসা হলো। তিনি গোসল প্রদানকারী মহিলাকে জিজ্ঞেস করলেন,